নবীর সময়ে কুরআন লেখা হয়েছে, তবে এক জায়গায় জমা করা হয় নাই। সাহাবীরা হেফজ করেছেন, কুরআন মুখস্থ ছিল। অনেকের কাছে এক এক সূরা, কিছু কিছু আয়াত লেখা ছিল। সমস্ত কুরআন শরীফ ওই সাহাবীদের কাছে লেখা ছিল আলাদা আলাদাভাবে। হাজার হাজার সাহাবী কুরআনের হাফেজ ছিলেন, হাজার হাজার সাহাবী কুরআনের আলেম ছিলেন, মুফতি ছিলেন। পরিভাষাগুলি পরে আসছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকরের যুগে ইয়ামামার যুদ্ধের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর পিরাপিরি করার পরে সাহাবা আজমাইন বৈশা বিক্ষিপ্ত আলাদা আলাদা কোরআনের পাণ্ডুলিপিকে একত্রিত কইরা একসাথে কোরআন শরীফ জমা করেছেন। আবু বকরের সময় কোরআন একত্রিত করা হয়েছে, জমা করা হয়েছে, একসাথে সংকলন করা হয়েছে। নবীর যুগে সাহাবা আজমাইন আলাদা আলাদাভাবে কোরআন লিখেছিলেন। এটা অনেকে জানে না। দেড় ফাতার ফইরা, এক পৃষ্ঠা ফইরা, একটা লাইন ফইরা, নবী তো কোরআন লেখা যায় নাই। কতলা বলদ মার্কা লোক আছে, এলেম নাই, কালাম নাই, 2 দিন মাদ্রাসায় পড়ে নাই, আবার অনেক আলিম উলামার এই বিষয়ে কথা বলে না। আমরা যা শিখেছি তা হলো ইলমুল ওহী, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, এই ওহী আমরা শিখেছি। ওহী 2 প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন, ওহিয়ে গায়রি মাতলু হলো হাদিস। কোরআনও আল্লাহর পক্ষ থেকে, হাদিসও আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনও নাজিলকৃত, হাদিসও নাজিলকৃত। আর দুটো বিষয়, কোরআন এবং হাদিস সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি নাজিল করেছি জিকির। আল্লাহ এখানে কোরআন বলে নাই, জিকির বলেছেন। জিকিরের মধ্যে কোরআন বি হে, হাদিস বি হে। আমি কোরআনও নাজিল করেছি, হাদিসও নাজিল করেছি। এক রাওয়ায়াতের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যেভাবে জিব্রাইল আমিন আমার কাছে নিয়ে আসে, হাদিস এবং সুন্নাহও জিব্রাইল আমার কাছে নিয়ে আসে। তো কোরআন এবং হাদিস উভয়টা জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। 2 নাম্বার কথা হলো, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কোরআন বুঝাবার জন্য হাদিস শব্দ এসেছে, আবার হাদিস বুঝানোর জন্য কোরআন এসেছে। এরপরের আলোচনা হলো, হাদিস বর্ণনা করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত আপনি প্রাপ্ত হয়েছেন, এটি হাদিস আকারে আপনি বর্ণনা করেন। হাদিস কথাটা স্বয়ং নবীর মুখ থেকে নিঃসৃত। হাদিসকে কেন হাদিস নামে নামকরণ করা হয়েছে? হাদিসের কথাটা স্বয়ং নবীর মুখ থেকে বের হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী আউয়ালে, বুখারী সানিতে, অন্যান্য সকল হাদিসের মধ্যে আসছে, হাদিসকে সাহাবা আজমাইন হাদিস বলেছেন, হাদিসকে নবীজি হাদিস বলেছেন। নবীজি বলেছেন, ইন্না ফিল বাওয়াদি লা শাজারাতান, বন জঙ্গলের মধ্যে একটা গাছ থাকে, একটা গাছ আল্লাহ সৃষ্টি করেছেন। এই গাছটা হলো মাসালুল মুমিনি, মুমিনের মধ্যে, মুমিনের মতো। ফাহাদ্দিসু আন্নি মা হিয়া, হে আমার সাহাবীরা তোমরা বলো সেই গাছটা কি। ফাহাদ্দিসু, তোমরা বলো। এই হাদিস কথাটা নবীর মুখ থেকে বের হয়েছে, সাহাবীরাও হাদিস কথাটা ব্যবহার করেছেন। এই জন্য হাদিস এবং হাদিস 2 প্রকার, একটা হলো হাদিস আর একটা হলো সুন্নাহ। হাদিস হইল নবীজির সকল কর্ম, নবীর কাজ, নবীর বাণী, নবীর সার্বিক অবস্থা, সব হাদিস। হাদিস থেকে যেগুলি অনুসরণীয় সেগুলি হলো সুন্নাহ, আর যেগুলি অনুসরণীয় নয় সেগুলি হাদিস। সবগুলার প্রতি মহব্বত রাখতে হবে, মনে রাখতে হবে, সম্মান দেখাতে হবে। এরপরের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ। আমি যে আলোচনাটা বুখারীর তাকরীরের শুরুতে করেছিলাম,
আবার ছাত্রীদের মনে রাখার জন্য পুনরায় বলতেছি, সমস্ত দেশবাসীকে মেসেজ দিতে হবে, বিশ্ববাসী মুমিনদেরকে এটা জানাই দিতে হবে, কোরআনও নবীর যুগে লেখা হয়েছে, হাদিসও নবীর যুগে লেখা হয়েছে। কোরআনও নবীর যুগে লেখা হয়েছে, হাদিসও নবীর যুগে লেখা হয়েছে। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোনো আয়াত নাজিল হতো, কোনো হাদিস নাজিল হতো, নবীজি কাতেবে ওহীদেরকে ডাকাতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি যায়েদকে কাতেবে ওহীদকে ডাকে আইনা বলতেন, ইতুনি আমার কাছে আসো, বিল্লাউহি ওয়াল কালামি, স্লেট নিয়ে আসো, কাগজ তো তখন ছিল না, তখতা নিয়ে আসো, পাত নিয়ে আসো, গাছের পাতা নিয়ে আসো, চামড়া নিয়ে আসো, কোরআনের আয়াত লেখার জন্য এগুলি নিয়ে আসো। নবীর জীবদ্দশায় 32 থেকে 33 জন সাহাবী কোরআন লিপিবদ্ধ করেছেন। কোরআন লিপিবদ্ধ করেছেন নবীর জীবদ্দশায়, পুরা কোরআন শরীফ লিপিবদ্ধ করেছেন 33 জন সাহাবী। সুবহানাল্লাহ বলি। মনে রাখবেন, নবীর জীবদ্দশায় 33 জন সাহাবী হাদিস লিখেছেন, এদেরকে কাতেবে ওহী বলা হয়। এখন একটা প্রশ্ন আসে যে হযরত নবীর যুগের পরে আবু বকরের সময় কোরআন লেখা হয়েছে, তাহলে এই কথাটার অর্থ কি? আবু বকরের যুগে কোরআন লেখা হয় নাই, আবু বকরের যুগে কোরআনকে একত্রিত করা হয়েছে। একটু লেখাপড়া করতে হইব, অধ্যয়ন করতে হবে, মুতালা না করে কথা বলা যাবে না। নবীর সময়ে কোরআন লেখা হয়েছে, তবে এক জায়গায় জমা করা হয় নাই। সাহাবীরা হেফজ করেছেন, কোরআন মুখস্থ ছিল, অনেকের কাছে এক এক সূরা, কিছু কিছু আয়াত লেখা ছিল। সমস্ত কোরআন শরীফ ওই সাহাবীদের কাছে লেখা ছিল আলাদা আলাদা ভাবে। হাজার হাজার সাহাবী কোরআনের হাফেজ ছিলেন, হাজার হাজার সাহাবী কোরআনের আলেম ছিলেন, মুফতি ছিলেন। পরিভাষাগুলি পরে আসছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকরের যুগে ইয়ামামার যুদ্ধের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর পিরাপিরি করার পরে সাহাবা আজমাইন বৈশা বিক্ষিপ্ত আলাদা আলাদা কোরআনের পাণ্ডুলিপিকে একত্রিত কইরা একসাথে কোরআন শরীফ জমা করেছেন। আবু বকরের সময় কোরআন একত্রিত করা হয়েছে, জমা করা হয়েছে, একসাথে সংকলন করা হয়েছে। নবীর যুগে সাহাবা আজমাইন আলাদা আলাদাভাবে কোরআন লিখেছিলেন, এটা অনেকে জানে না। 1.5 পাতার ফইরা, 1 পৃষ্ঠা ফইরা, 1 লাইন ফইরা, নবী তো কোরআন লেখা যায় নাই। কতলা বলদ মার্কা লোক আছে, এলেম নাই, কালাম নাই, 2 দিন মাদ্রাসায় পড়ে নাই, আবার অনেক আলেম ওলামার এই বিষয়ে কথা বলে না। হাদিসও নবীর যুগে লেখা হয়েছে। কিভাবে লেখা হয়েছে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব ছিল একটি, আস-সহিফাতুস সাদিকাতু। নবীজি অনেক মাসাইলের সমাধান একটা কিতাবের মধ্যে লেখে নিজের কাছে সংরক্ষণ করতেন। ওই কিতাবের নাম ছিল আস-সহিফাতুস সাদিকা। সাহাবা আজমাইনের 10টার উপরে হাদিসের পাণ্ডুলিপি ছিল, লিখিত পাণ্ডুলিপি ছিল নবীর জীবদ্দশায়। বুখারীর মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা আজমাইন আসছেন, ইয়ামান থেকে লোক আসছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিসটা আমি মনে রাখতে পারবো না। নবীজি বলছেন, উকতুবু লি আবি শামা, আবু শামার জন্য লিখে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইজান লি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন হাদিস লেখার। নবীজি আমর ইবনে আসকে হাদিস লেখার অনুমতি দিলেন। আমর ইবনে আসের ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ, তিনিও নবীর অনুমতি নিয়ে হাদিস লিখেছেন। তারও একটা কিতাব ছিল, তার পিতা আমর ইবনে আসেরও হাদিসের পাণ্ডুলিপি ছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও হাদিসের পাণ্ডুলিপি ছিল। সুহুফে আবু হুরায়রার একটা হাদিসের পাণ্ডুলিপি ছিল। সুহুফে আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের পাণ্ডুলিপি ছিল।
সুহুফে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনেক হাদিস লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এই জন্য বলতে হবে সাহাবা আজমাইনের কাছে নবীর জীবদ্দশায় 10টিরও বেশি হাদিসের পাণ্ডুলিপি ছিল এবং নবীর জীবদ্দশায় 33 জনের উপরে সাহাবী পবিত্র কোরআন লিখেছেন। এই কথাটা বেশি বেশি বলতে হয়। কেন বলতে হয়? অনেক বাতিলরা, নাস্তিকরা একটু ছিদ্রি পাইলে ইসলামের বিরোধিতা করে। কি করে? কয় নবীর জমানায় কোরআন লেখা হয় নাই, নাউজুবিল্লাহ। কয় হাদিস তো সাহাবীরা জমা করেছেন, নাউজুবিল্লাহ। দেখেন ওহী কিভাবে সংরক্ষিত হয়েছে। হাজার হাজার সাহাবী কোরআনকে মুখস্থ করেছেন। নবীজি নিজে 33 জন সাহাবী ওহী লেখক, কাতেবে ওহী লেখক বানাইয়া ওহী লেখকের মর্যাদা দিয়া সাহাবীদের দ্বারা কোরআন লেখাইছেন। নবীজির অনুমতি নিয়া শত শত সাহাবী হাদিস লিখেছেন। অনেকেই এগুলির নাগাল পায় না, জানে না। না জানলে আপনার জানার দোষ। নবীজি লিখাইয়া গেছেন। হাদিসও নবীর সময় লেখা হয়েছে, কোরআনও নবীর সময় লেখা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জানো নবীর হাদিসগুলি কিভাবে মুখস্থ করতাম, একটু শোনায়া দেই। নবী যখন কোনো মজলিসে বসে কোনো হাদিস বলতেন, তখন আমরা হাদিসগুলি মুখস্থ করতাম। 1 বার, 2 বার, 7 বার, 21 বার, 14 বার, 31 বার, এগুলি বারবার পড়তাম। বারবার পইরা মুখস্থ কইরা একজন আরেকজনকে বলতাম। ধরেন আমাদের মজলিসে 60 জন লোক আছে, 150 লোক আছে, 100 লোক আছে। আমরা বলতাম চলো আজকে নবী এখানে বৈশা কয়টা কথা বলেছেন আমি আগে মুখস্থ বলি, এরপরে তুমি বলো, এরপরে তুমি বলো, এরপরে তুমি বলো, এরপরে তুমি বলো। এভাবে নবীর 5টা হাদিস, 2টা হাদিস, 1টা হাদিস যে মজলিসে নবী একবার বলেছেন, সাহাবীরা বারবার পরে পরে এই হাদিসগুলি মুখস্থ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এইভাবে হাদিসের দৌড় করতাম। একজন সাহাবীর পরে আরেকজন সাহাবী এইভাবে হাদিস বলতেন। বারবার হাদিস বলে একজনের পর আরেকজন ধারাবাহিকভাবে বলার পরে আমাদের অন্তরে নবীর হাদিস এইভাবে বদ্ধমূল হয়ে যেত, যেন পাথরের মধ্যে নকশা করা হয়েছে। এরপরে নবীজির লিখিতভাবে হাদিস সংরক্ষণ করা হয়েছে। এরপরে তাআমুল আলাল হাদিস, হাদিসের উপর আমল করে সাহাবীরা হাদিস সংরক্ষণ করেছেন। বুখারী আউয়ালের মধ্যে আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো যে রাসূল কিভাবে উযু করেছেন আপনি বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনালেন, পানি এনে কুলি করলেন 3 বার, নাকে পানি দিলেন 3 বার, চেহারা দৌত করলেন 3 বার, 2 হাত দৌত করলেন কুনুইসহ 3 বার, এরপরে বাম হাত দৌত করলেন 3 বার, এরপরে মাথা মাসায় করলেন, পা দৌত করলেন। এইভাবে দৌত কইরা তিনি বলেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ। শুনো শুনো, আমি নবীজিকে দেখেছি এইভাবে উযু করতেন। সাহাবীরা আমল কইরা একেবারে প্র্যাকটিস কইরা দেখায়া দিয়েছেন হাদিসের ওপর আমল করে। এই জন্য মুহাদ্দিসিন মুফাসসিরিন গণ লিখেছেন হাদিস সংরক্ষণ করা হয়েছে হেফজের মাধ্যমে। আজকে যদি বলি সাহাবীরা কিভাবে হেফজ করেছে, কয়েকটা কথা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোরআন এবং হাদিসকে কিভাবে মুখস্থ করেছেন, ওই সময় সাহাবীদের জেন ও যাকাওয়াত কেমন ছিল। যখন হাকাম ইবনে মারওয়ান ইবনে হাকাম জালেম বাদশাহ উমাইয়া বাদশাহ যখন ক্ষমতায় আসলো, আবু হুরাইরা মদিনায় হাদিস বর্ণনা করতেন। সাহাবা আজমাইনের মধ্যে আবু হুরাইরা বেশি বেশি হাদিস বলতেন। মারওয়ান ইবনে হাকাম আবু হুরাইরাকে টেস্ট করার জন্য ডেকে নিল, পর্দার আড়ালে লেখক রেখে দিল। আবু হুরাইরা থেকে বিভিন্ন বিষয়ে 100 হাদিস মারওয়ান ইবনে হাকাম শুনল। আবু হুরাইরা হাদিসগুলি বর্ণনা করলেন।
আবু হুরাইরা জানে না, পর্দার আড়ালে লেখকরা ওই হাদিসগুলি লিখে রেখেছে। পরের বছর আবার মারওয়ান ইবনে হাকাম আবু হুরাইরাকে ডাকলেন, ডেকে বললেন, হযরত আপনি তো হাদিস বর্ণনা করেন, নবী তো বলেছেন যে নবীর ব্যাপারে মিথ্যা কথা বলা যাবে না। মান কাযাবা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নবীর উপর ইচ্ছা করে মিথ্যা কথা বলল, সে তার ঠিকানা জাহান্নামে বানায়া নিল। মারওয়ান ইবনে হাকাম বলেন, হযরত গত বৎসর আপনি যে 100 হাদিস বর্ণনা করেছেন, এই বৎসর সেই 100 হাদিস আপনি বর্ণনা করুন। একটা হাদিসের মধ্যে যদি একটু ব্যবধান হয়, তাহলে আমি জনসম্মুখে আপনার বিচার করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত বৎসর যে 100 হাদিস বর্ণনা করেছেন, মারওয়ান ইবনে হাকাম লিখিত হাদিসের পাণ্ডুলিপি তাদের কাতেব দিয়া সামনে বসায় দিয়েছেন। আবু হুরায়রা গত বৎসরের বর্ণনাকৃত সব হাদিস একের পর এক বর্ণনা করেন। মুহাদ্দিসিনগণ বলেছেন, আবু হুরায়রা 100 হাদিস এভাবে বর্ণনা করেছেন, একটার পর একটা হাদিস তারতিবের মধ্যে কোনো সমস্যা হয় নাই। 100 হাদিসের তারতিব, একটার পর একটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, এই তারতিবের মধ্যে কোনো সমস্যা হয় নাই। এই আবু হুরায়রা কেমনে এত বড় হইছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক সময় অনেক কথা ভুলে যাই, মনে থাকে না। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি মুখ হা করো। কোনো বর্ণনায় এসেছে নবীজি লালা মুবারক দিয়ে দিলেন, দোয়া করে দিলেন। আরেক বর্ণনায় আছে নবীজি বললেন, উবসুত রিদাকা ইয়া আবু হুরায়রা। নবীজি বলছেন, আবু হুরায়রা তুমি তোমার চাদরটা খুলে দাও, আমি দিচ্ছি। নবী তখন মুঠ করে আবু হুরায়রার চাদরের মধ্যে দিয়া দিলেন। আবু হুরায়রা চাদরটাকে বেঁধে নিয়ে গেলেন। এরপরে আবু হুরায়রা বলেন, ফামা সামিতু, এরপর থেকে আমি যত হাদিস শুনেছি, জীবনে আমি কোনো হাদিস ভুলিনি। সব সাহাবীরা হাদিস, একটা হাদিস শত শত সাহাবী বর্ণনা করেছেন, একটা হাদিস হাজার হাজার সাহাবী বর্ণনা করেছেন। এই জন্য একটা হাদিসও নবীর আমল থেকে, নবীর পরবর্তীতে একটা হাদিসও সমস্যা হয় নাই। পরবর্তীতে কিছু জাল হাদিস, কিছু দাজ্জালেরা, কাজ্জাবেরা, মিথ্যা রাবীগণ নবীর নামে কিছু জাল হাদিস বর্ণনা করেছিল। মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ নবীজির হাদিস মুখস্থ করে সহিহ হাদিসগুলার এভাবে সংরক্ষণ করেছেন, মুখস্থ বলেছেন, কিতাব আকারে প্রকাশ করেছেন। বুখারী লিখেছেন, মুসলিম লিখেছেন, আবু দাউদ লিখেছেন, তিরমিজি লিখেছেন, বিশুদ্ধ হাদিসের কিতাব ইবনে মাজা লিখেছেন, সুনানে ইবনে মাজা লিখেছেন, দারাকুতনি লিখেছেন। এরপরে মুসান্নাফে ইবনে আবি শাইবা লিখেছেন, তহাবি শুরি লিখেছেন। যে জাল হাদিস বর্ণনাকারী সবরা ধরা খেয়ে গেছে। নবীর নামে কেউ জাল হাদিস বর্ণনা করবে, এইগুলি মুহাদ্দিসিনগণ মোকাবেলা করবেন সহিহ হাদিসের কিতাব দ্বারা। কোনো হাদিস, এই জন্য এই কোনো অনেক অনেক মুহাদ্দিসিন তো এও করেছেন, নবীর নামে যত জাল হাদিস আছে সবগুলা লিখা বলে দিয়েছেন, এ মুসলমানেরা ধোঁকা খায়ও না, নবীর নামে এগুলি জাল হাদিস বর্ণনা করা হয়েছে, এগুলো থেকে সাবধান। জাল হাদিসগুলিকে একত্রিত করে মুহাদ্দিসিনগণ সব মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন। এই জন্য ওহী সংরক্ষিত, কোরআন সংরক্ষিত, হাদিস সংরক্ষিত। সাহাবা আজমাইনের কতটুকু মেধা ছিল হাদিস লেখার, কোরআন লেখার। আমরা দেখতে পাই একজন সাহাবী ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথমে হযরতে উহুদের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে যান। তার মেধা কতটুকু ছিল?
বুখারীতে এসেছে, বুখারী সানিতে এসেছে, ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় উবাইদুল্লাহ নামে তার মুনিবের একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। তো বাচ্চাটাকে এই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলে নিয়েছে। কুলে নেওয়ার পরে তার বাচ্চাটাকে তিনি দেখেছেন। তারপর মুনিব বলল, এই বাচ্চাকে দুধ পান করাবার জন্য দাত্রী মহিলা ডেকে নিয়ে আসো, দুগ্ধদানকারিণী মহিলা ডেকে নিয়ে আসো, মুরদিয়া। উবাইদুল্লাহর নিজেরই বর্ণনা, এই ছোট অবস্থায় ওয়াসি আমাকে দেখেছিল। এরপরে যখন ওয়াসি আজাদ হয়ে যায়, পরবর্তীতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় চলে যান। কয়েক যুগ পরে আমি ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম। আমার চেহারা ঢাকা, শুধু পা দুইটা খোলা ছিল, পা দুইটি শুধু খোলা ছিল। আমি ওয়াসিকে গিয়ে বললাম, হে ওয়াসি জনাব মোহতারাম, আপনি আমাকে চিনেন কিনা? ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার চেহারা ঢাকা, সমস্ত শরীর ঢাকা, আমি তোমাকে চিনি না। তবে শোনো, তোমার দুইটা পা দেখা যাচ্ছে। আমি ছোটবেলায় আমার মনিবের ঘরে একটা বাচ্চা হয়েছিল, ছেলে। ওই ছেলেকে আমি কুলে নিয়েছিলাম। ওই ছেলের যে দুইটা পা আমি দেখেছি, তোমার সেই দুইটা পা ওই শিশুর পায়ের মতো। সুবহানাল্লাহ। কত যুগ পরে শিশু অবস্থায় দেখার পরে আবার যখন বৃদ্ধ অবস্থায় তাকে দেখেছে, সরাসরি তাকে চিনে ফেলেছে। এত মেধা ছিলেন সাহাবায়ে আজমাইন। এই জন্য এই উলুমে হাদিস সংরক্ষিত, আমরা সংরক্ষিত এলেম পেয়েছি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং এই কথাও বলতে চাই আজকে, যে আমরা এই আজকে সনদের মাধ্যমে, এই হাদিস এবং কোরআন প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষা গ্রহণের মাধ্যমে আজকে আমরা সনদের বাগডোরে, সনদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। একটা ছাত্রকে দাওরা পর্যন্ত পড়ায়া, একটা ছাত্রীকে দাওরা পর্যন্ত পড়ায় আমরা কোনো কিছু দিতে পারি না। তবে এতটুকু দিতে পারি, বাবা হাদিসটা পড়ার আগে সনদ পড়তে হয়। আপনি যদি বলেন ক্বালাল বুখারী হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবা, আপনি মতনের আগে হাদিস পড়ার আগে সনদ পড়তে হয়। হাদিস পড়ার আগে সনদ পড়তে হয়। সনদ হইল যারা পরম্পরা একজন থেকে একজন বর্ণনা করেছেন, নবী থেকে সাহাবী, সাহাবীর পরে তাবি, তাবির পরে তাবি তাবি, তাবে তাইবির পরে আইম্মায়ে মুস্তাহিদিন, এভাবে হাত্তাল আন আমাদের উস্তাদ পর্যন্ত, আমাদের ছাত্র ছাত্রী পর্যন্ত। এই যে একটা সনদ, হাদিসের সনদ, আমরা কিছুই দিতে পারিনি। দাওরা পর্যন্ত লেখাপড়া করে তুমি কিছুই পাওনি, তবে হাদিসের সনদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে গেছো, যেই সনদটি এখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে গেছে। এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিমের মুকাদ্দমায় বলেছেন, আল ইসনাদু মিনাদ্দিন, সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত, সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। এরপর ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুকাদ্দমায় আরো কথা এনেছেন, আল ইসনাদু মিনাদ্দিন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আল ইলম ইন্না হাযাল ইলমা দীনুন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্না হাযিহিল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, নিশ্চয়ই এই ইলম হলো দ্বীন, ইলম হলো দ্বীন। ইলমের সাথেই ধর্ম আসে, ইলমের সাথেই দ্বীন আসে, ইলমের সাথেই হেদায়েত আসে, ইলমের সাথেই হেদায়েতে ওয়াহাবি আসে। সুতরাং ভালো করে লক্ষ্য করো, ফামান তাখুযুনা দীনাহুম ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দিন তোমরা কাদের থেকে গ্রহণ করতেছ, উনি কামেল কিনা, উনি মুকাম্মাল কিনা ভালো করে দেখো। আজকে আমার ছাত্রীদেরকে বলি, আমি না কাবেল হতে পারি, আমি যে সকল উস্তাদের কাছে লেখাপড়া করেছি,
ওই উস্তাদ বৃন্দ কখনো নাকাবেল ছিলেন না, মুকাম্মাল ছিলেন, মুকাম্মাল ফিল ইলমি ওয়াল আমালি ছিলেন। এই জন্য উসনেজন করে সকলকে আহ্বান করব, শুধু এলেম শিখুনি, দিন শিখে গেছো, দিন থেকে যেন কখনো বিচ্যুত না হও। যারা দিন থেকে বিচ্যুত হয়ে যায় ফালা হাজ্জালাহু ফিল ইলমি ওয়াল আমালি, এলেম এবং আমলের মধ্যে তাদের কোনো অংশই থাকে না। সুতরাং লাস্ট বেলা সকলের প্রতি আহ্বান, তোমরা দিন ভালো করে আঁকড়ে ধরবা, কোনো পরিবেশের সাথেই তোমরা যেন বেশে না যাও। পরিবেশ তোমাদের পিছনে আসবে, দুনিয়া পিছনে আসবে, পরিবেশ মাহৌল তোমার পিছনে আসবে, তুমি কোনো পরিবেশ হারিয়ে যাইবা না। এখান থেকে দিন শিখেছ, মুকাম্মাল দিন শিখেছ, হাদিসের ভান্ডার তোমরা নিয়ে যাচ্ছ। যদিও সব হাদিস মুখস্থ নাই, হাদিস পড়ার যোগ্যতা হাসিল হয়েছে। এই জন্য বলবো, যেহেতু হাদিস পড়ার যোগ্যতা হয়েছে, হাদিসের কিতাব বুখারীর 1 খণ্ড রেখে দিবা, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, মুসলিমের খণ্ড রেখে দিবা, মুসলিম সানির খণ্ড রেখে দিবা, তিরমিজির খণ্ড রেখে দিবা, আবু দাউদ রেখে দিবা। অনেক সময় অনেক বাতিল ফিরকা আছে, মোকাবেলা করতে হয়। একটা হাদিস বলল তুমি পেলা না, মুখস্থ নাই, কিতাব খুলে দেখতে পাইবা, রেফারেন্স দিতে পারবা। আল্লাহ তাআলা আপনি সকলকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ঢাকা থেকে আমার উস্তাদ এসেছেন এবং আমার সম্মানিত